নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো মিষ্টি আলু বা রাঙা আলুর চাট, মানে মিষ্টি আলুটাকে সেদ্ধ করে একটু চাটের মতন তৈরি করে দেখাবো। দেখো, এখানে মিষ্টি আলুগুলোকে ছুলে কেটে নিয়েছি। এবার এটাকে কিন্তু প্রেশারে সিটি দেবো। এখানে আমার দুটো মতন মিষ্টি আলু আছে, সেইটাকে এবার প্রেশারে দেবো, দিয়ে কিন্তু আমি এখানে সিটি দেবো। আর দুটো দেবো, বেশি দেবো না, তাহলে একদম গলে যাবে। চাটের ক্ষেত্রে কিন্তু আলু একদম গলে গেলে ভালো লাগে না, একটু মানে দেখতে আস্তে আস্তে থাকবে, অথচ সেদ্ধ হয়েছে, এরকমভাবে নামিয়ে নেব। আচ্ছা, আলু তো সেদ্ধ হয়ে গেছে। আমি এবার একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে এবার আলুগুলোকে দিয়ে দেবো। দিয়ে দেখো, একদম জল ছড়িয়ে নিয়েছি, কেন জল জল থাকলে কিন্তু মাখাটা একটু কাদা কাদা, মানে ঘন কেউ জল জল ভাব হয়ে যাবে, সেই জন্য জলটাকে কিন্তু ঝরিয়ে নিয়েছি একদম। নিয়ে এবার এবার এখানে দেখো, প্রত্যেকে দিয়ে দিচ্ছি, প্রথমে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। যদি ঝাল খেতে না চাও তাহলে গোলমরিচ গুঁড়োটা অ্যাভয়েড করবে। তারপর দিয়ে দেবো বিট নুন। এখানে কিন্তু চাট বলো, এসব জিনিস করতে কিন্তু বিট নুনের প্রয়োজন হয়। দিয়ে দিয়েছি বিট নুন, তারপর দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনেপাতা কুচি। আচ্ছা, দিয়ে দিয়েছি ওপর থেকে। এবার দিয়ে দেবো চাট মশলা। এগুলো কিন্তু সবই টেস্টের জন্য দিয়ে দিয়েছি চাট মশলা। আর অবশ্যই কিন্তু এখানে দিতে হবে টকের জন্য, আমি এখানে ব্যবহার করেছি পাতিলেবুর রস দিচ্ছি। এখানে যদি পাতিলেবুর রসের থেকেও যদি একটু বেশি টক খেতে চাও, তাহলে কিন্তু তেঁতুলের একটুখানি পাল্প করে তেঁতুলের জলও দিতে পারো এখানে। এবার দেখো, ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে পেঁয়াজ ব্যবহার করিনি। এবার যারা পেঁয়াজ খেতে চাও তারা কিন্তু এখানে পেঁয়াজ ব্যবহার করতে পারো। আমি কিন্তু পেঁয়াজটা স্কিপ করে গেছি, মানে দিইনি। এবার এখানে এটাকে কিন্তু যেহেতু লেবু নুন ফুন সব দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে যেটুকু ধনেপাতা বাকি ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। আচ্ছা, হয়ে গেছে। দেখো, আমার একদম মিষ্টি আলুর চাট তৈরি। সকালবেলা ব্রেকফাস্টে কিন্তু দারুণ একটা হেলদি, এমনিতে জানো মিষ্টি আলু কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। তোমরাও কিন্তু এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, আমাকে জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে তোমাদের সাথে।